বন্ধুরা, তেল ছাড়া কি বেগুন ভাজা কখনো খেয়েছো তোমরা? যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি দেখে নিতে পারো। আমরা জানি তেল ছাড়া বেগুন ভাজা হয় না, কিন্তু আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজা করে দেখাবো। অনেকে আছে অসুস্থতার কারণে বেশি তেল দিয়ে বেগুন ভাজা খেতে পারে না, তো সেই কারণেই আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো কিভাবে বানালে বেগুন ভাজাটা এরকম মুচমুচে আর টেস্টি হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমে আমি একটা বেগুন ধুয়ে নিয়েছি, এটা এখন আমি কেটে নেব এক সাইজ করে সব। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে, কিছু শিখতেও পারবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা। তো বন্ধুরা, প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, পরে মাঝখানে একটু কেটে নিয়েছি। তো একই রকম করে সব বেগুন আমি এভাবে কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা দেখো, আমি সব বেগুন কেটে নিয়েছি। এরপরে আমি বেগুনে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লবণ, এরপরে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে। তো দেখো, মেখে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটু রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি একটা থালা, তো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বাড়িতে যদি বেসন না থাকে তাহলে এইভাবে করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো একটু কালার হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু সাদা কালারের থালাটা নিয়েছি, এই জন্য তোমরা বুঝতে পারছো না, একটু পরেই সব দেখাও যাবে, বোঝাও যাবে পরিষ্কার। তো দিয়ে দিচ্ছি একটু লবণ, ভালো করে আবার মেখে নেব। তো বন্ধুরা দেখো, মেখে নেওয়া হয়ে গেছে। আমি রেস্টে যে বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে একটা একটা করে এভাবে বেগুনের গায়ে চালের গুঁড়োটা লাগিয়ে নেব, এরকম করে। একই রকম করে সব বেগুনের গায়ে আমি এই চালের গুঁড়োটা লাগিয়ে নেব। আবার সাথে সাথে ভেজে নিতে হবে। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, একটা একটা করে কড়াই দিয়ে দিচ্ছি। দিকটা যখন হয়ে যাবে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। দেখো, একটু তেল দিয়েছি, তো তেলটা রয়েই যাবে। এভাবে বেগুন ভাজা করলে তেলটা থেকে যায় আর বেশি তেল লাগে না। তো একটু আঁচটা কমিয়ে দিতে হবে, মিডিয়ামে ভাজতে হবে। তো দেখো, একটু ঢেকে দিচ্ছি হালকা আছে। কিছুক্ষণ পর দেখো, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, এবার উল্টে দেব। তো বন্ধুরা দেখো, একদিকে উল্টে দেওয়া হয়ে গেছে, এরপরে আমি আর একটু ঢেকে দেব। তাহলে দুদিকটা ভালো করে হয়ে যাবে আর ভিতরে কাঁচাও থাকবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো, বেগুন ভাজা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর গরম গরম মুচমুচে বেগুন ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর গরম গরম মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো কি গরম, ভিতরটা কি সুন্দর হয়ে গেছে, ভিতরে কিন্তু একটুকুও তেল নেই। বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বেগুন ভাজা করে খাবে। আর যারা বিশেষ করে অসুস্থ তাদের জন্য ভীষণ উপকার হবে এভাবে ভাজা করে খেলে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।